আসসালামু আলাইকুম। এইবার শীতে আমি ছাদে কী রোপণ করেছি চলুন তা দেখে নেই। এখানে আমি ধনিয়া পাতা বসিয়েছিলাম। দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর ধনিয়া পাতা হয়েছে। তারপর এখানে ৪টি ড্রাম আছে। এই ৪টি ড্রামে আমি লাল শাক বসিয়েছিলাম। লাল শাকও অনেক সুন্দর হয়েছে এবং খাওয়ার উপযুক্ত। যেহেতু আমরা দুজন মানুষ তাই আসলে লাল শাক সবগুলা একেবারে খাওয়া যাচ্ছে না। দেখুন এইখানেও পালং শাক বসিয়েছিলাম। পালং শাকও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং খাওয়ার উপযুক্ত। অল্প অল্প করে যখনই মন চায় তখনই আমি উঠিয়ে দেই এবং সেগুলা রান্না করার জন্য প্রস্তুত করা হয়। তো এইখানে প্রায় ৮ থেকে ১০টি ক্যারেট ছিল। এই ক্যারেটে আমি পালং শাক বসিয়েছিলাম। প্রতি বছরই আমি শীতকালীন সবজি রোপণ করে থাকি। আসলে শীতকালীন সবজি নিজে রোপণ করে খাওয়ার মজাই আলাদা। এখানে আমি পাতাকপি রোপণ করেছি, পাশাপাশি শালগম আছে, ফুলকপি আছে এবং শাক ওঠানো শেষ হয়ে গেলে এখানে বেগুনও রোপণ করব। আমি এই বস্তাতে রোপণ করার উদ্দেশ্য হলো যে খুবই কম খরচে শুধু বসিয়ে দিলেই এবং একটু পরিচর্যা করতে পারলেই এই শীতকালীন সবজিগুলো নিজের হাতে তৈরি করা যায় এবং খাওয়া যায়। তো শাক ওঠানো শেষ হয়ে গেলে আমি কি রোপণ করব তা আরেকটি ভিডিওতে জানাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।